মূসা নবী ধরছে ফেরাউনে, কয় তুমি যে মানো না তো মারে অয়, তোমার আল্লাহর খেলা তুমি দেখাইবা আর আমার খেলা আমি দেখাই। হুম না হাই স্কুল মারো, বিরাট মাঠ। জাদুঘর আনছে ফেরাউনে। তখন জাদুর খুব প্রভাব ছিল। এক এক সময় দেখবেন এক এক জায়গায় প্রভাব থাকে। কোনো কোনো এলাকায় দেখবেন মানুষ তাবিজ তোমারে বিশ্বাস করে বেশি। কোনো কোনো এলাকায় দেখবেন ঘরে ঘরে মাজার আছে, গান আছে, আছে নিও জায়গা বেঁধে কিছু কিছু জায়গা আছে, এইরকম হয়। তো মূসা নবীর জমানায় তারা এই জাদুটা তো এটি বিশ্বাস করতে বেশি। তো ফেরাউনে কয়, মূসা তুমি আল্লাহরে আল্লাহ মানো, আমারে আল্লাহ মানো না, তোমার এমন ডর দেখায় আমার কাছে যেই জাদুঘর আছে সরকারি জাদুঘর, তার ফাইবা কয়দিনের ভিতরে। তো জাদুঘরারে মিটিং ডাক দিছে, এবে মুসাই যে আমার আল্লাহ মানে না, তার একটা ডর দেখান লাগে। কয় মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সাপ দেখলে, সাপ। এখন যদি মাঠের মাঝখান কেউ দেখছে না, খালি একতে কইছে কি তার সাপ, এই হলে একটু দৌড় দিয়ে লাগবো দেখবেন। আসলে তেও দেখছে না, কেউ দেখছে না, তে কি তানা আলাজিলা দেখছে আটকা, তে কইছে পরে দেখবেন সকলে দৌড় দিয়া লাগবো। ঠিক নিও, সাপেরে ডরাই বেশি মানুষ। তা আল্লাহ এই মূসা নবীর যখন ফেরাউনরা আল্লাহ মানে না, ফেরাউনরা জাদুঘররা রান্না কয়, ও মূসা নবীর একটা ডর দেখান লাগে, কেমনে ডরটা দেখাইলে ভালো হয়? কই ডরটা দেখাইতে ভালো হইব সাপ বানাইয়া। কত ফার বানি, ফার আমনি মানি কিতা, আপনি খালি ফাট আন্না দেন আর দড়ি ফাহাই দেন, বাহিটা আমরা বুঝাম। যত ফাট আছে সব আন্না আখ্যানো করছে, সব দিক দিয়া দড়ি ফাঁকাইছে, দড়ি ফাঁকা এরকম মোড়া মোড়া সাপ বানাইয়া দড়ি বানাইয়া লইয়া মারো আইছে। একদিক দিয়া আপনার এই জাদুঘররা আর ফেরাউন, আরেক দিক দিয়া মূসা। সুবহানাল্লাহ বলবেন না? এখন মূসা যখন মাঠে ঢুকছে, হেতারা গিয়া সাপ টাপ রেডি করছে। ফেরাউনে কয়, মূসা শুরু করো, তোমার আল্লাহর কি ক্ষমতা আছে দেখাও। মূসা আলাইহিস সালাম, আমরা ফইলা দেখাই না, কেউ দেখাইলে এরপরে দেখাই, আগের থেকে দেখানোর তো কিচ্ছু নাই। ওই আমরা মুসলমানের খাচ্ছ তৈরি হোক, আমরা ফইলা কেউ এর ধরি না, কিন্তু দড়ি 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 না, দললে মুসলমান। আওয়াজ করেন না, আওয়াজ কম, খালি দুম ধরে আওয়াজ। আপনি আওয়াজ করেন কইলাম, আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ, আরে বয়স্ক মানুষ রে, তারার মতো বয়স তোমরা পাইবা কিনা সন্দেহ আছে। তারা দুধ যে খাইছে, এত দুধ লাগিয়া থাকতো এরকম গাঢ়া দুধ, আর ওখান তো দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। হেতারে গিয়া ধরছে কি ধরে, তোর দুধও দিয়ে ইসা মাছ, কয় ফেনা খাইছে, ফেনার লগে বোধ ইসা মাছও খাইয়া লাইছে। পাট ফার তুই ফানি নিয়ে আইস, থাইটা না কইবি ইসা মাছ ফেনা। নাউজুবিল্লাহ কন। এখন কথা মনে আছে নিও, এখন মূসা বইয়া রয়েছে, ফেরাউনে আন্না দড়ি মড়ি লইয়া বইছে। ফেরাউনে গাছ মূসাই যখন দেখাইতো না শুরু করো, তো জাদুঘরটা জাদু দিয়া সব দড়িরে সাপ বানাইছে। সাপ বানানোর পরে মূসা আলাইহিস সালাম তো ডরাই লাইছে, চারিগুল দিয়া সাফাইতে আছে গাড়াও দিয়া। ওহন কিতা করো, আল্লাহ ডাক দেখো, মূসা লাঠি ডাকো। সুবহানাল্লাহ কইতেন না? হাতের লাঠি ডাকো রে, কালে এটা তো হাত হয়ে কই লইয়া বইয়া রইছিস কীর্তি, বিসমিল্লাহ কইয়া ছাড়া দে। এখন বিসমিল্লাহ কইয়া লাঠিটা খালি মাটি থালাইছে, সাথে সাথে এত বড় একটা সাপ। এটা যখন এমনি সাপটা আইয়া, সেটা এমনি এটার ফিসের মাথা দেখা যায় না, এখন এটা এমনি হাঁক করছে, হাঁক করে সেটা নিচের মাথাটা হইলো, নিচের ঠুটটা হইলো জমিনও, উপরের ঠুটটা চলে গেছে আসমান। সাপটা এমনি খাপ পাইতা বইয়া রয়েছে, আর হেতার আর সাপ আইতে আছে। সাপটা আগুয়াইয়া গেছে না, জাগাত থাইকা ভিতরের দিকে একটা শ্বাস টান দিছে। এত বছর লাগাইয়া, এত মন দড়ি দিয়া, এত লোক লাগাইয়া যেই সাপ বানাইছে, একটা টানের লগে সবজি ফেডের ভিতরে। এবার সাপে ডাক দেয়া কয়, মূসা আমার এরকম 3 লুকমা লাগে, 1 লুকমা হইছে, আরো লাগবো কয় লুকমা? ফেরাউনে উঠে দিছে দৌড়, কয় দ্বিতীয় লুকমাটার বেলা আমার টান দিয়া লাগবে রে। ও মুসলমান, মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন বাতিলের মোকাবেলা করার জন্য। আমাদের যিনি নবী ওনারে অনেক কিছু দিছে রে। তো এক এক নবীর তো এক একটা জিনিস দিছে। মুসা নবীর একটা সাংঘাতিক জিনিস দিছিল, হাতের একটা লাঠি, ছড়ি। এখন এই ছড়িটা এবার যখন যেই বিপদ পড়ছে এই মুসা নবী এটার এই কামও লাগাইছে। মনে করেন আন্দাইরের ভিতরে অন্ধকার, আগের মতো তো আর মোবাইল টর্চলাইট আসিল না আগে, ওহন যেমনি আছে। তখন উনি রাস্তা দিয়ে আঁটবো কেমনে, তখন উনি করতো কি ওই যে হাতের ছড়িটা এমনি তো নিচের ফেল দিয়ে আটে, যখন অন্ধকার দেখতো সামনের দিকে ধরলে ফাস্ট ব্যাটারি টর্চ লাইটের মতো ওই ছড়িটার মাথা দিয়া আলো বের হইতো। এবারে সভাপতি একটা ফেস লাগাইলে বলে এবার এই জায়গাটা তো সুবহানাল্লাহ কইছে না, এত ভালো জায়গা আপনি কই পাইবেন আর সুবহানাল্লাহ কনের লেগে? হ্যাঁ আমি সাইয়া রুচি নামটার ফেল না না, গ্রাম দেশে একটা নিয়ম আছে, সভাপতির কোনো কথা নাই। এবার মনে করছে হেইডা কথা আছে, লইয়া ফোটন কথা কইয়া এটা 2-3 বার কোন লাগলো গ্রামের মতো একটা বুঝার মানুষ। যখন যেটা কইবেন এটা আমি যেটা কইবেন তখন কথা কেন। তো মুসা আলাইহিস সালাম অন্ধকারে যখন এই খেয়াল দেখতো না, তখন শরীরটার এমনি টর্চ লাইটের মতো ধরলে সামনে দিয়া ফাস্ট ব্যাটারির আলোর মতো আলো বের হইতো। সুবহানাল্লাহ বলবেন না? যখন কোনো খাল টাল দেখতো, যদি দেখতো যে খালটার ভিতরে পানি ফার হইতাম গেলে কাপড় ভিজা যাইব গা, তখন মুসা নবী বিসমিল্লাহকে লাড়িটা ইটা দিয়া ফালাইতো, এটা লম্ব হইয়া খালের এই মাথা এই মাথা পড়তো, এটা ফুলের মতো এই যেত গা, উনি ফার হইয়া আইতার সময় হাত ধরে লইয়া ইয়া পড়তো। কোরআন শরীফও যেটা আছে উনি এই লাড়িটা দিয়া ছাগলের লেগে ফাতা ওই গাছের ডালেতে ভাঙ্গা দিত, ছাগলে খাইতো। প্রমাণ পাওয়া যায় যে ওনার লাড়িটা দিয়া, এটা তো 2.5 হাতটা মনে করেন, একটা লাড়ি না হইলো 2 হাত, এটা যখন ফাতা তোকে নিচেরটি ভাঙ্গা শেষ, তখন ফাতা হইলো 5 হাত উফরে, লাডি হইলো 2 হাত, এবার হইলো 3.5 হাত, যা মুঠ মিলে হইলো 5.5 হাত, তখন ফাতা হইলো মনে করেন 6 হাতের মাথা। তখন কিতা করো, কিতাবে আসছে যে লাডিটা যখন উফরে ফেল ধরতো, যে দুটা লম্বা করণ দরকার লাডিটা একটু লম্বা হইতো। ফেরাউন যখন দাবি করল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, সবাই মানলেন, মুসা আলাইহিস সালাম মানলেন না। চ্যালেঞ্জ ঘোষণা করা হলো, সবাই তোমারে আল্লাহ মানুক, আমি মুসা তোমারে আল্লাহ মানতে পারি না, ঠিক কিনা?